হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের বাড়ির কিছু অ্যামেজিং ভেজিটেবলস। কারণ হচ্ছে একটা গ্রামের বাড়িতে কত কিছু করা যায় যদি ছোটোখাটো একটু জায়গা থাকে তার মধ্যে, সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা শুরু করছি টমেটোস দিয়ে। অনেক প্রকার টমেটো হয়েছে, কাঁচা, পাকা, ছোট, বড়, বিভিন্ন টাইপের। আমার মাদার ইন ল বিভিন্ন ভ্যারাইটিস অফ টমেটোস উনি চাষ করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকগুলো টমেটো আবার নষ্টও হয়ে যাচ্ছে যেহেতু ওরকমভাবে দেখাশোনা করতে পারছে না, কিন্তু একটু ছোট্ট জায়গায় চেষ্টা করলে কত ধরনের টমেটো করা যায় সেটা দেখবেন। এখন আপনাদেরকে দেখাবো হলো বোম্বাই মরিচ। এই গাছটাতে নাকি প্রায় 1-2 কেজির মতো বোম্বাই মরিচ হয়। সে অলরেডি এখান থেকে প্রায় 1 কেজির মতো বোম্বাই মরিচ নিয়ে নিয়েছে। এখন আবার নতুন করে এগুলো হচ্ছে, তো দেখা যাচ্ছে যে নতুন করে যে হচ্ছে সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এবং এগুলো পেকে যায় গাছের মধ্যে। সেই পাকাটা আবার নিচে পড়লো, সেখান থেকেও গাছ জন্ম নেয়। তো একটু ছোট জায়গায় কত কিছু করা যায়। এখন আপনাদেরকে দেখাবো পাম্পকিন, যেটাকে বাংলায় মিষ্টি কুমড়া বলে। আমি দেখে অনেক অবাক হয়ে গিয়েছি যে গাছের মধ্যে কত বড়, কোনো সার ছাড়া কোনো কিছু, শুধু সামান্য মাটিতেই কত ভালো মিষ্টি কুমড়া হচ্ছে। প্রায় অনেকগুলোই হয়েছে, 4-5টার মতো মিষ্টি কুমড়া হয়েছে। এর আগেও নাকি আমার শাশুড়ি মা অনেকগুলো কেটে নিয়েছি মিষ্টি কুমড়া এখান থেকে। তো আপনাদেরকে দেখাবো বিভিন্ন টাইপের হলো সাইজের মিষ্টি কুমড়া। এটা তো প্রায় পাকা, এখন কাঁচার মধ্যেও কিছুটা আছে। এদিকে আরেকটা মিষ্টি কুমড়া, মানে গাছটা অনেকটা ছড়িয়ে গিয়েছে, এক জায়গায় লাগানো হয়েছিল, এখন গাছটা বাড়ির চারদিকে ছড়িয়েছে। তো সব দিকে তো দেখাতে পারবো না, কারণ কি কিছুটা ওই ধানের জমির ওদিকে পড়ে গিয়েছে, কিন্তু আপনাদেরকে যে কয়টা দেখাতে পারছি তাই দেখে নিন। এটা হলো একটু জাস্ট বড় হওয়া শুরু করেছে। এর মধ্যে আরও 2-3টা নাকি এখান থেকে কেটে নিয়ে গেছে, কারণ ওটা অনেক বেশি পেকে গেছিলো এই কারণে। এখানে আবার কতগুলো মিষ্টি কুমড়ার ফুল ধরেছে, তার মানে এগুলোও হবে। তারপর ওখানে সিম গাছ, ওখান থেকে সিম দেখা যাচ্ছে। মানে ছোট একটুখানি জায়গা থাকলে যে কত কিছু হয় সেটা আপনারা কখনোই বুঝতে পারবেন না। গ্রামে আসলে কোনো কিছু কিনে খেতে হয় না, সব অর্গ্যানিক ন্যাচারাল শাকসবজি পাওয়া যায় ছোট একটুখানি জায়গা থাকলে। দেখুন কত সুন্দর বরবটি হয়েছে, ফ্রেশ, একদম অর্গ্যানিক। এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে এটা কি তিতা করলা না কাঁকরোল। এই যে দেখুন কি সুন্দর করলা হয়েছে। তারপর হলো বরবটি, করলা। তারপর এটা কাঁচামরিচ গাছ, এখানে নাকি অনেক কাঁচামরিচ হয়। তো মা এগুলো সব তুলে নিয়ে গিয়েছে, যেহেতু আমরা আসবো শুনেছি। তারপর এগুলো সব তুলে নিয়ে গেছে। আমরা এসে যতটুকু আসলে দেখতে পেরেছি, অনেক সুন্দর সুন্দর তিতা করলা হয়েছে এই গাছের মধ্যে, আবার ফুল ধরেছে দেখতে পাচ্ছি, তার মানে কি আরো হবে। কাঁকরোল গাছ, আমি না ভেজিটেবলস অনেক। ধুন্দুল, ও আচ্ছা, এটা ধুন্দুল গাছ। ওই যে ধুন্দুল ওখানে অলরেডি দেখা যাচ্ছে হয়েছে কিছু একটা ধুন্দুল। কচু গাছ। আমার শাশুড়ি মা আসলে একটা মানে ছোট্টখাটো একটা সবজি বাগান করে ফেলেছে। দেখুন এখানে বেগুন হয়েছে, বেগুনগুলো অনেক অর্গানিক, কোনো ধরনের সার ছাড়া, ন্যাচারাল, এবং বেগুনে কোনো পোকা নেই। আমরা আজকে দেখুন বন্ধুরা কতগুলো অর্গানিক টমেটো পেকে আছে একদম, আর কিছুটা পাকার মতো অবস্থা হয়েছে, কিছুটা পেকে আছে। আমি যতটুকু দেখতে পেরেছি, আপনার যদি খাটো একটু জায়গা থাকে এবং আপনি যদি মানে কর্মঠ হন, তাহলে গ্রামে আসলে কোনো কিছু কিনে খেতে হয় না। ঢাকা থেকে এসে আপনি ফ্রেশ খাবার পাচ্ছেন, এবং এটাতে কোনো ধরনের প্রিজারভেটিভ নেই, ফরমালিন নেই। ইউ ক্যান এনজয় দ্য ভেজিটেবলস উইদাউট এনি প্রিজারভেটিভ। বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। আমাদের দ্বিতীয় পর্বে আসবে আমাদের বাড়িতে কি কি ফল হয় তা নিয়ে। আজকে এখানেই শেষ করছি।